আরসি এডুটেক চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার আমি স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হলো বাংলা ভাষার উৎপত্তি বা জন্ম। যে ভাষা আমি, আপনি এবং আপামর বাঙালি সমাজ খুব গর্বের সঙ্গে কথা বলে থাকি, সে ভাষার উৎপত্তির ইতিহাস সত্যি আমাদের সকলেরই জানার ইচ্ছে করে। ছোটবেলা আমরা ব্যাকরণে পড়েছিলাম, এমনকি জ্ঞানীগুণী মানুষরাও বলতো বাংলা নাকি সংস্কৃত থেকে এসেছে, অর্থাৎ সংস্কৃত নাকি বাংলার জননী। কিন্তু আজকে যদি তোমরা এই ভিডিওটি ভালো করে দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে এতদিন ধরে যে ধারণা আমরা পোষণ করে এসেছি তা কতটা ঠিক বা কতটা ভুল। এ কথা আমাদের স্বীকার করতেই হয় যে সংস্কৃতর কাছে বাংলা ভাষা অনেকটাই ঋণী, কারণ এখনও বহু তৎসম শব্দ আমরা বাংলায় ব্যবহার করে থাকি, যেমন গৃহ, চন্দ্র, পিতা, মাতা, এগুলো সবই কিন্তু সংস্কৃত শব্দ, যেগুলো এখনও আমরা বাংলায় ব্যবহার করে এসেছি, অর্থাৎ বাংলা শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করে রেখেছে। এছাড়া বাংলার সাহিত্য সংস্কৃত সাহিত্য থেকে অনেকটাই সমৃদ্ধ হয়েছে। এদিক থেকে বলতে গেলে আমাদের বাংলা ভাষা সংস্কৃতর কাছে ঋণী। কিন্তু এই বাংলা ভাষা হঠাৎ করেই যে সংস্কৃত থেকে সৃষ্টি হলো বা জন্ম হলো, এটাকে কিন্তু আমাদের স্বীকার করতে আমরা পারবো না। কারণ বাংলা ভাষার উৎপত্তির পিছনে একটি ক্রমবিবর্তন রূপ রয়েছে। হঠাৎ করে কিন্তু বাংলা ভাষা সৃষ্টি হয়নি, বা আমরা যে বাংলা ভাষা এখন কথা বলছি, আজকের থেকে হাজার হাজার বছর আগে কিন্তু এভাবে বাংলা ভাষায় কেউ কথা বলতো না, বা এই বাংলা ভাষা তখন কিন্তু এরকম রূপ ছিল না, একটু হয়তো ব্যতিক্রমী রূপ ছিল। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে 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 আজকে আপনি আমি এই ভাষায় কথা বলছি। তাহলে চলুন আমরা জেনে নিই বাংলা ভাষার উৎপত্তি এবং তার ক্রমবিকাশ রূপ। ভাষাবিজ্ঞানীরা মনে করেন এই বিশ্ব জুড়ে প্রায় 4000-এরও বেশি ভাষাভাষী মানুষ বসবাস করে। আর এই এত সংখ্যক ভাষাভাষী মানুষদেরকে নিয়ে তো তারা গবেষণা করতে পারেন না, তাই তাদের মিলের উপর ভিত্তি করে তারা কয়েকটি ভাষাগোষ্ঠীতে তারা বিভক্ত করেছেন এই ভাষাগুলিকে। তারা মনে করেন প্রত্যেকটি ভাষাই কোনো না কোনো ভাষাগোষ্ঠী থেকে সৃষ্টি হয়েছে। তেমনি আমাদের বাংলা ভাষাও কিন্তু একটি ভাষাগোষ্ঠী থেকে জন্ম। আজকের থেকে প্রায় 7000 বছর আগে দক্ষিণ রাশিয়ার উরাল পর্বতের পাদদেশে ইন্দো ইউরোপীয় নামক এক ভাষাগোষ্ঠীর মানুষ বসবাস করত। পরবর্তীকালে অর্থাৎ খ্রিস্টপূর্ব 2500 অব্দে, মানে 2500 বছর পর, তাদের খাদ্যের সন্ধানে, বাসস্থানের সন্ধানে, পশুচারণের জন্য তারা সেই জায়গা ছেড়ে ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে যেতে শুরু করে, অর্থাৎ বিভিন্ন শাখায় তারা বিভক্ত হতে শুরু করে। এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীরই একটি অন্যতম শাখা হলো ইন্দো ইরানীয় শাখা। এই ইন্দো ইরানীয় শাখাটি পরবর্তীকালে ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন প্রান্তে তাদের শাখার বিস্তার ঘটায়। আর এই ইন্দো ইরানীয় 3টি গুরুত্বপূর্ণ শাখা ছিল। একটি হলো ইরানীয় আর্য, একটি দরদীয় এবং অন্যটি ভারতীয় আর্য। ইরানীয় শাখাটি ইরান, ইরাক এই সমস্ত জায়গায় প্রবেশ করে, আর ভারতীয় আর্য শাখাটি খ্রিস্টপূর্ব 1500 অব্দে ভারতবর্ষে প্রবেশ করে। ভারতবর্ষে প্রবেশ করে তারা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারা বসবাস করতে শুরু করে, এবং তারা যে ভাষায় কথা বলতো সেই ভাষাকে বলা হতো বৈদিক ভাষা, যে ভাষায় তারা হিন্দুদের প্রাচীনতম ধর্মগ্রন্থ, যেটাকে আমরা বলি বেদ, ঋগ্বেদ, সেই ঋগ্বেদ রচনা করেছিলেন। তাদের কথা বলার ভাষা এক ধরনের ছিল এবং লেখালেখির ভাষা মানে সাহিত্যের ভাষা কিন্তু এক ধরনের ছিল। এবার প্রশ্ন আসতে পারে যে কথা বলার ভাষা কেন আলাদা হলো? আমি বললাম যে ভারতে এসে তারা কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় ছিল না, ভারতের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে যেতে শুরু করেছিল। আর ভাষাগোষ্ঠী মানুষ যখনই বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায় তখন সেই সকল মানুষের সংস্পর্শে এসে তাদের ভাষারও কিছু কিন্তু পরিবর্তন হয়। তাই লিখিত ভাষা কিন্তু তাদের কোনো রকম পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছিল তাদের কথ্য ভাষার। অঞ্চলভেদে এই কথ্য বৈদিক ভাষা বিভিন্ন নামে প্রচলিত হতে শুরু করলো, যেমন প্রাচ্য, মধ্যদেশীয়, দাক্ষিণাত্য, উদিচ্য, অর্থাৎ এই 4টি আলাদা আলাদা শাখায় বিভক্ত হয়ে গেল। প্রাচ্য শাখাটি পরবর্তীকালে আরও 2টি শাখায় বিভক্ত হয়ে যায়,
একটা নাম হয়ে যায় প্রাচ্য মধ্য আর একটা প্রাচ্যা। সৃষ্টি হয় প্রাকৃত অপভ্রংশ। পরবর্তীকালে জন্ম নেয় মাগধী প্রাকৃত, আর মাগধী প্রাকৃত পরবর্তীকালে জন্ম নেয় মাগধী অপভ্রংশ। মাগধী অপভ্রংশ থেকে মাগধী অবহট্ট। মাগধী প্রাকৃত ভাষা থেকেই পরবর্তীকালে আরও দুটি উপভাষার সৃষ্টি হয়, একটা পূর্বী, একটি পশ্চিমা। আরেকবার বলে রাখি যে মাগধী প্রাকৃত বা মাগধী অপভ্রংশ থেকেই পরবর্তীকালে দুটি শাখা আলাদা হয়ে যায়, একটা পূর্বী, একটি পশ্চিমা। আর পূর্বী শাখা থেকেই পরবর্তীকালে বাংলা অহমিয়া এবং উড়িয়া ভাষার সৃষ্টি। আর বাংলা অহমিয়াই আমরা জানি পরবর্তীকালে দুটি আলাদা ভাষা রূপ নিল, একটা অহমিয়া এবং একটি বাংলা। এভাবেই বাংলা ভাষার ক্রমবিবর্তন হতে 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 এইভাবে বাংলা ভাষার সৃষ্টি। তাই এদিক থেকে যদি আমরা দেখি, আমরা কোনোদিনই কিন্তু বাংলার জননী রূপে সংস্কৃতকে কিন্তু গ্রহণ করতে পারি না। যদি বাংলার জননী আমাদের বলতে হয় তাহলে মাগধী অপভ্রংশকেই কিন্তু আমরা বাংলার জননী হিসেবে বলতে পারি।